You were watching Voice of তিথি এবং তিথি আজকে স্পেশাল ফ্রাইডেতে চলে এসেছি কি নিয়ে ফ্রাইডে ফ্লেভার। ইয়েস, দ্য শো নেম ইজ ফ্রাইডে ফ্লেভার। এবং আমার মনে হয় যে আমরা বলি না যে আমাদের কাছে ফ্রাইডে মানে হচ্ছে একটু স্পেশাল কিছু হয়, আমাদের হচ্ছে কোথাও বাইরে ঘুরতে যাওয়া, বা যারা সময় পান না, যাদের স্যাটারডে অফিস থাকে তারা তো ফ্রাইডে অবভিয়াসলি কোথাও ঢাকার বাইরে যেতে পারেন না। এবং যারা একটু রিচ পিপল তাদের কথা অবশ্য আলাদা, তারা অবশ্য ফ্লাইটে গিয়ে ফ্লাইটে ফিরে আসতে পারে। আমার আপনার মতো যারা সাধারণ মানুষ আমরা কি করি, আমরা হয়তো একটু রেস্টুরেন্টে খেতে যেতে পারি, অথবা আমরা চেষ্টা করি সবসময় যেন ফ্যামিলিকে টাইম দিতে পারি, ফ্যামিলির সাথেই যেন থাকতে পারি। তো আমার কাছে মনে হয় ফ্রাইডে এত সুন্দর করে আমরা কাটাতে পারি তার কয়েকটা টিপস আমি আপনাদের দিতে পারি। তার আগে বলি, আপনারা কিন্তু দেখছেন আমাকে ভয়েস অফ তিথিতে, এবং ইটস মাই ভেরি ওন প্লেস, যেখানে আসলে আপনারা যারা তিথিকে শুনতে পছন্দ করতেন এবং কোনো একটা মাধ্যমের থ্রুতে, এবং যারা আমাকে খুব পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন বা আমার কথা শুনতে যাদের ভালো লাগে, তারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আমাকে কমেন্ট সেকশনে এসে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আমাকে কেমন লাগছে আপনাদের শুনতে ভয়েস অফ তিথিতে। এবং এখানে আপনারা আমার রেগুলার আপডেটস, নতুন নতুন আমাদের এই যে শোগুলা থাকবে আমার, এবং সেখানে কিন্তু আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমি জানি না, আমার সবসময় মনে হতো ভয়েস অফ তিথি নামটা দেওয়ার কারণ কি। আসলে আমি ফ্রাইডে ফ্লেভারের মধ্যে এই কথাগুলো ইনক্লুড করে ফেলছি, কারণ আসলে ফ্রাইডে ফ্লেভার দিয়েই কিন্তু আমার জার্নিটা স্টার্ট হচ্ছে। দিস ইজ মাই ভেরি ফার্স্ট ভিডিও ফর ইউ। আমার খুব ভালো লাগে যে যখন মনে হয় যে এমন একটি দিন যেদিন আপনার কাজ হচ্ছে শুধুই পরিবারের সাথে সময় কাটানো, অথবা এমন এমন কাজে বিজি থাকা যে কাজগুলো আপনাকে আনন্দ দেয়। আপনি হয়তো সারা সপ্তাহের অনেক কাজ আপনার জমে থাকতে পারে, সেগুলো নিয়েও হয়তো আপনি বিজি থাকেন। তা আমার মনে হয় যে পুরো 24 ঘন্টাকে ফ্রাইডেতে যদি আমরা ভাগ করে নিই 3 ঘন্টা করে, তাহলে সকাল বেলা আপনি আপনার প্রেয়ার শেষ করে আপনি কিন্তু প্রথম 3 ঘন্টার মধ্যে যদি সারাদিনের রান্না বান্না শেষ করে ফেলতে পারেন। বিশেষ করে অনেকে বাইরে গিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, বাইরের খাবারটাকে স্কিপ করেন, বা যারা খুব ভালো ডায়েট মেনটেন করেন তারা কিন্তু এই 3 ঘন্টা করে একটা সেগমেন্ট করে ফেলতে পারেন। তো এই যে 3 ঘন্টার পরে আপনি 3 ঘন্টার মধ্যে রান্না শেষ করে ফেলেন, 3 ঘন্টার পরে আপনি শাওয়ার নিয়ে নিতে পারেন, সবাইকে খেতে দিতে পারেন, নিজে খেতে পারেন, তারপরে আপনি কিন্তু সবার সাথে বসে গল্প শুরু করতে পারেন, তারপরে আবার লাঞ্চ করতে পারেন। লাঞ্চের পরে কি কি করবেন সেগুলো নিয়ে ওই যে আপনার লেজার টাইম, তখন আপনি একটু আলোচনা করে নিতে পারেন। তারপরে আপনারা খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট নিলেন, তারপরে হয়তো বাইরে গেলেন, নতুন কোনো রেস্টুরেন্টে গেলেন বা ঘুরতে গেলেন কোনো একটা জায়গায় কাছাকাছি। সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আমার কাছে মনে হয়। কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের সবকিছুই ডিজিটাল, আমরা সবসময়, ইভেন আমি নিজেও কিন্তু এখন এসে আপনাদের সাথে কথা বলছি। কারণ কি, কারণ আমরা আসলে নিজেদেরকে এটা থেকে খুব একটা দূরে রাখতে পারছি না, বা হয়তো দূরে রাখাটাও এখন প্রায় অসম্ভব একটা ব্যাপার। মানে আগে কি হতো, আপনার সম্পর্কে মানুষ খুবই কম জানতো, এখন আমরা কিন্তু সবাই চাই নিজের জায়গাকে বা নিজের অবস্থানকে সবসময় প্রকাশ করার একটা ভালো। অনেকে আছেন যারা খুব সুন্দর করে নিজের ওই প্রকাশ ভঙ্গিকে রেখেছেন, তাদেরকে তো অলওয়েজ ওয়েলকাম। তো আমার মনে হয় যে পজিটিভলি যখন আমরা নিজেদেরকে কোথাও প্রেজেন্ট করব, বা আমার কথার দ্বারা যদি কেউ এতটুকু ইনফ্লুয়েসড হয় এবং তার যদি মনে হয় যে না আমার সময়টা সুন্দর কাটছে বা আমার সময়টা খুব ভালো হয়ে গেল, তাহলে কিন্তু তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং অনেক অনেক শ্রদ্ধা। তো আমার মনে হয় যে এই যে ফ্রাইডে সম্পর্কে আমি বলছিলাম, ফ্রাইডে ফ্লেভার, আপনাদের নিশ্চয়ই এই কনসেপ্টে আমি বোঝাতে পেরেছি যে আমরা এই ফ্রাইডে ফ্লেভারে কিন্তু অনেক অনেক বেশি মজার মজার কথা এবং আড্ডা দিব। এবং আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই যে ফ্রাইডে ফ্লেভার সম্পর্কে কি বলার আছে। এছাড়া আপনারা ইউজুয়ালি ফ্রাইডে কিভাবে কাটান, বা যদি কোনো ধরনের কোনো কিছু থাকে যেটা আপনারা আমাকে জানাতে চান, সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। তো শুনছেন ভয়েস অফ তিথি আপনারা, এবং দেখছেনও সাথে আমি তিথি আছি। এবং আজকের মতো বিদায় নিচ্ছি ফ্রাইডে ফ্লেভার থেকে। দেখা হচ্ছে একদমই নেক্সট এপিসোডে। ডোন্ট মিস ভয়েস অফ তিথি। আল্লাহ হাফেজ।